এই জাঙ্কুক একদমই অচল। কেন বুঝছিস না তুই? তোর জাঙ্কুক ভাইয়া কোনোদিন কারো ছিল না, শুধু ছিল তোর বরাবর, তোকেই ভালোবাসতো। এই কথাগুলো বলেই নিজেই জাঙ্কুক কেঁদে ওঠে। পরের দিন যথারীতি তে বের হয় বোকামের সাথে, কিন্তু তের মন পড়ে আছে জাঙ্কুকের কাছে। তের ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। দেখে জাঙ্কুক সোফায় বসে। তে ভেবেছিল জাঙ্কুক কিছু একটা বলবে, কিন্তু তেকে অবাক করে দিয়ে জাঙ্কুক কিচ্ছু পারে না, এমনকি তাকালেও না পর্যন্ত। তে নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। ওপরে আসার আগে অবশ্য বলে এসেছিল যে রাতে কিছু খাবে না। তে আর জাঙ্কুক নিজেদের ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে। মৃদু হাওয়া ছুঁয়ে দিচ্ছে দুজনকে। দুজনের মনে বিষণ্ণতার ছাপ। মিথ্যে, সবটা মিথ্যে। আমি তো একবারের জন্য ভাবলাম আজ হয়তো তুমি আমায় সত্যি ভালোবাসো জাঙ্কুক ভাই, কিন্তু না, তুমি তো দিব্যি আছো। আমি কি করলাম না করলাম তাতে তোমার কিছু যায় আসে না, তাই না? তাহলে তাই হোক, আমিও ওই বোকামের সাথে বিয়ে করব। আমি জীবন শেষ হলে হোক। একবার জড়িয়ে ধরে ভালোবাসি দিয়ে বলতে পারলে না জাঙ্কুক ভাই? কেন বললে না একবার? একবার বললে সমস্ত অভিমান ভুলে তোমার কাছে চলে যেতাম, কিন্তু তুমি তুমি কিছু বললে না। পেরিয়ে গেছে এক সপ্তাহ। মাঝরাত প্রতিদিনের মতো আজকেও কেউ এসছে তের রুমে। তে যখন ঘুমের সাগরে তলিয়ে আছে, এর চুল স্পর্শ করে কান্নাকাটি করছে সেই ব্যক্তিটি। সে আর কেউ না, জাঙ্কুক। কাল তোর বিয়ে, তাই না রে তে? আমি নিজেও জানি না কালকের পর কি হবে তোর আর আমার জীবনে। কেন ছেড়ে চলে গেলি রে তে? ভালোবাসতাম তো আমিও। দেরি হয়েছিল, কিন্তু খুব বেশি দেরি কি হয়ে গেছিল তুই বল? তুই তো শুনলিও না আমার কথাটা। ভালোবাসি রে তে, খুব ভালোবাসি। ভালোবাসার মানুষের কি খারাপ চাওয়া যায় বল? শত চেষ্টা করলেও আমি তোর খারাপ চাইতে পারবো না। জানিস তে, তোর জন্য সুস্থ